সিডনিতে ফের দুর্দান্ত বোলিং বুমরা সিরাজদের। বিরাট রাহুলরা ব্যর্থ হলেও জ্বলে উঠলেন পান্থ। যদিও সেই চাপেই খেলা শেষ করল টিম ইন্ডিয়া, কিন্তু পান্থ টেস্ট ম্যাচে কেন টি-20 খেললেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। কে বেশি চাপে, ভারত নাকি অস্ট্রেলিয়া? সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে 4 উইকেট হারানোয় চাপে ছিল ভারত, কিন্তু ঋষভ পান্থ সেই চাপ মুক্ত করে দিলেন। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল ঋষভ পান্থেরই। 2022 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 28 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। কপিল দেবের ছিল 30 বলে হাফ সেঞ্চুরি। এদিন অল্পের জন্য নিজের রেকর্ডই ভাঙতে যাচ্ছিলেন, তা যদিও হয়নি। সিডনিতে 29 বলে হাফ সেঞ্চুরি পেরোন ঋষভ পান্থ। শেষ অবধি তাকে ফেরান অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। 33 বলে 61 রানে ফেরেন পান্থ। ততক্ষণে দলের লিড 129 হয়ে গিয়েছে। হাতে এখনও 4 উইকেট। ভারতের মোট লিড 145 রানের। মেলবোর্ন টেস্টে ফ্যান্সি শট খেলে আউট হওয়ায় প্রশ্নের মুখে পড়েছিলেন ঋষভ পান্থ। পরিস্থিতির নিরিখে সেটা যে কাম্য ছিল না, প্রাক্তন ক্রিকেটাররাও সেটা তুলে ধরেন। সিডনি টেস্টের প্রথম ইনিংসে সংযমী ব্যাটিং করেন, কিন্তু 149 মিনিট ক্রিজে থেকে মাত্র 40 রানেই ফেরেন ঋষভ পান্থ। দিনের খেলা শেষে জানিয়েছিলেন পিচ ব্যাটারদের জন্য কঠিন হওয়ায় আক্রমণাত্মক ব্যাটিং করেননি। দ্বিতীয় ইনিংসে পিচ পরিস্থিতি না বদলালেও ঋষভ ফিরলেন নিজের মেজাজেই। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অনুতমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। টিমের তরফে ছাড় দেওয়া হয়েছিল। ঋষভ পান্থ যে স্বভাবসিদ্ধ ব্যাটিংয়ের লাইসেন্স নিয়ে নেমেছেন, প্রথম ডেলিভারিতেই বুঝিয়ে দেন। বিশাল ছক্কায় ইনিংস শুরু করেন পান্থ। একের পর এক দুর্দান্ত শট। উল্টোদিকে রবীন্দ্র জাদেজা কার্যত দর্শকের ভূমিকায় 6 মেরে যেমন ইনিংস শুরু করেছিলেন, তেমনি হাফ সেঞ্চুরিও পার করেন বিশাল 6ই। 33 বলে 61 রানের বিনোদন এবং কার্যকর ইনিংস শেষ হয় পান্থের। 6টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারি মেরেছেন। তবে দিন শেষে সেই চাপেই রইল ভারত, কারণ ক্রিজে এখন রয়েছেন ওয়াশিংটন এবং জাদেজা। তারা আউট হলেই নামতে হবে বুমরা, সিরাজ, কৃষ্ণদের। তারা কি পারবেন ভারতকে ম্যাচে টিকিয়ে রাখতে? উত্তর মিলবে রবিবার। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते আর हैं। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। অনুতমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কোপি, লিগামেন্ট সার্জারি, ট্রমা কেয়ার, গল ব্লাডার, কিডনি স্টোন, অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ, স্বাস্থ্যসাথী, বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে। ঠিকানা যশোর রোড, সুভাষপল্লী, বনগাঁ।